হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের মোবাইলের সমস্ত সেটিংগুলো কিভাবে অন অফ করতে হয় এবং তার পাশাপাশি কোন সেটিংটি অন করলে কি হয় তাও আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা মোবাইল সেটিংয়ে আসলাম, এখান থেকে আমরা নিচে যাব। তো নিচে আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ অন ডিসপ্লে, এইটাতে টিপ দেব। তারপরে নিচে দেখতে পারতেছি এখানে অ্যানিমেশন আছে, নোটিফিকেশন অ্যানিমেশন। এটা আপনারা এখানে 3-4টা দেওয়া আছে, যে কোনো একটা দিতে পারেন। এই সেটিংটি হলো কত সেকেন্ডের জন্য আপনার স্ক্রিনটি লক হয়ে যাবে সেটা সেট করতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি 1-2 মিনিট যা পারেন দিয়ে দিবেন। দেখতে পারতেছি এখানে আর কোনো সেটিং নেই, তো আমরা এখান থেকে বাইর হয়ে ডিসপ্লেতে আসলো। এখানে ডার্ক মোড, লাইট মোড আছে। যে ডার্ক মোডটা ইউজ করলে অন্ধকার হয়ে যায়, দেখেন খুব রাতের বেলা এটা ইউজ করতে পারেন। তাছাড়া আপনারা শিডিউল ইউজ করতে পারেন, যে কখন ডার্ক ইউজ হবে আর কখন সানলাইট ইউজ হবে। তো আপনারা শিডিউল এখানে টাইম সেট করে দিতে পারেন, তো আমি এটা করতেছি না। তারপরে দেখতে পারতেছেন এখানে নিচে, এখানে আপনারা নিচে আমরা দেখতে পারতেছি এখানে ব্রাইটনেস লেভেল, এটা আপনি কমানি বাড়ানি যেখানে খুশি আপনার ইচ্ছা রাখতে পারেন। তারপরে আমরা রিফ্রেশ রেটে চলে যাব। তো রিফ্রেশ রেট এখানে আমার মোবাইলে 90 হার্টজ 60 হার্টজ দুটোই আছে, তো আমি 90 হার্টজ রাখবো, তাহলে মোবাইলটা ফাস্ট কাজ করবে সমস্ত কিছু। তো নিচে এটা থেকে ব্ল্যাকে আসার পর এখানে ফন্টে যাব, টেক্সট ফন্ট। আপনার মোবাইলের লেখাগুলো কীরকম থাকবে এটা আপনি এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, ছোট বড় যেরকম খুশি আপনি রাখতে পারেন। আবার সেটিংয়ে ফিরে আসবো। সেটিংয়ে ফিরে আসার পর এখান থেকে নোটিফিকেশন কন্ট্রোলস, এখানে আসার পর এখান থেকে আপনি সমস্ত অ্যাপের নোটিফিকেশন বন্ধ করতে পারবেন এবং চালু করতে পারবেন। তারপর আপনি কিভাবে আপনার নোটিফিকেশনটি দেখতে চান, উপর থেকে টান দিলে যেরকম আছে এটা MIUI দেখতে পারবেন। আবার অ্যান্ড্রয়েড, আমি অ্যান্ড্রয়েড দিয়ে দিলাম। তো নিচে দেখতে পাচ্ছেন আবার ওই পরবর্তীতে একটি চমৎকার সেটিং আছে, হোম স্ক্রিনে আসার পর এখানে আমরা দেখতে পারতেছি এখান থেকে আপনি কোডি দিয়েও ইউজ করতে পারেন, আবার এভাবে টান দিয়েও আইফোনের মতো ইউজ করতে পারেন। তো এটা কিভাবে করবেন, এর জন্য এখানে আসার পর এভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এটা কিভাবে টান দিতেছে ওই সাইডে দেখতে পাচ্ছেন কোডি দেওয়া আপনি ইউজ করতে পারেন, এভাবে ইউজ করতে পারেন। তো এটা আমি এনেবল করে দেব। তো এনেবল করার জন্য লার্নে টিপ দেবো। রান করার দ্বারা তা আমাকে বলতেছে সোয়াইপ করার জন্য, তো আমি এভাবে সোয়াইপ করব। দেখেন নাইস উঠছে। তারপর ওই সাইড থেকে এভাবে টান দিব, নাইস উঠছে। আবার ওই সাইড থেকে এভাবে টান দিব, এভাবে চারদিক দেখে টান দেওয়ার পর এভাবে আপনার ইয়েটা প্রসেসিং হয়ে যাবে। তো নিচে আরও কোনো সেটিং আছে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে হোম স্ক্রিনের যে অ্যাপগুলো, এগুলোর সাইজ আপনি একটু বড় রাখতে পারেন, একটু ছোট রাখতে পারেন। এখান থেকে যদি বড় রাখতে চান তাহলে বড়টা সিলেক্ট করতে পারেন। তো এখানে আবার সেটিংয়ে ফিরে আসলাম। এখানে আসার পর আমরা পাসওয়ার্ডে যাব। আপনি 3টি পাসওয়ার্ড দিতে পারবেন, লক দিতে পারবেন, ফেস, তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আর হচ্ছে স্ক্রিন লক। যে কোনো আপনারা একটা ইউজ করতে পারবেন বা তিনটাই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা আবারও সেটিংয়ে ফিরে আসলাম। এখানে অ্যাপে গেলাম, অ্যাপ থেকে আপনারা সকল অ্যাপ ম্যানেজমেন্ট করতে পারবেন। আপনার মোবাইলের অ্যাপ যদি অনেক ডাটা খেয়ে ফেলে তো আপনি এটা ক্লিন করতে পারবেন। এভাবে অ্যাপের নোটিফিকেশন সব কিছুই আপনারা এখান থেকে এনেবল করতে পারবেন। আবারও সেটিংয়ে ফিরে আসবো, এখান থেকে অ্যাডিশনাল সেটিংয়ে যাব। সো অ্যাডিশনাল সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা টাইম ডেট সেট করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন ডেট টাইম লেখা আছে, দুইটাতে টিপ দিয়ে আপনারা নির্দিষ্ট টাইম সেট আপ করতে পারবেন। তারপর স্ক্রিনশট, ওয়ান হ্যান্ড মোড, তারপরে স্পিকার ক্লিনার, অ্যাক্সেসিবিলিটি, মেমোরি এক্সটেনশন সব কিছু আপনারা এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে ওয়ান হ্যান্ড মোড, একাতে কিভাবে মোবাইল চালাবেন স্ক্রিনটা ছোট করে এটা। আবার সেটিংয়ে আসবো। সেটিংয়ে আসার পর ডিজিটাল কন্ট্রোলসে যাব। এখান থেকে আপনি সারাদিন কোন অ্যাপটা কতক্ষণ ইউজ করছেন এখান থেকে দেখতে পাবেন। তো আমি টোটাল 6 ঘন্টা 27 মিনিট আজকে ইউজ করছি। তো কোন অ্যাপ বেশি ইউজ করছি সো এটা এখানে মার্ক করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ব্লু। সো নিচে আবার আছে সোশ্যাল, মানে এক্সট্রা ফিউচার, মোবাইলের এক্সট্রা কিছু ফিউচার থাকে। তো এটা আমার মোবাইলের এক্সট্রা কিছু ফিউচার এখানে দেওয়া হয়েছে। তো ফিউচারগুলি আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এইভাবে আমি ফিউচারগুলো অন করে রাখবো, যেটা আপনার খুশি আপনি অন করে রাখতে পারেন, সমস্যা নেই।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস।